স্টোরির আগের পার্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম লাভ অর রিভেঞ্জ এক দিওয়ানা, লাস্ট পার্ট। বিয়েটা হয়ে গিয়েছিল। এই সময় মিডিয়ার সামনে ছবি তুলছিলেন আরব ও রুহি। আরব ও রুহিকে ঘিরেছিল পুরো মিডিয়া, যদিও বডিগার্ডও ছিল, কিন্তু আরব নিজেই চেয়েছিল সবাই জানুক যে রুহি তার। কিছু পারিবারিক ছবিও ছিল। করণ আর তনু একসাথে দাঁড়িয়েছিল, দুজনেই আরব আর রুহির দিকে তাকিয়ে হাসছিল। করণ, দুজনকে একসঙ্গে খুব ভালো লাগছে। তনু, শুধু এই দুজনের কোনো কষ্ট যেন না হয়। তনু, কিন্তু রুহি যদি কখনো জানতে পারে, সে কিভাবে সহ্য করবে? করণ বলল, তনু তুমি কখনো বলবে না। তনু একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। রিল্যাক্স, বলবো না, কিন্তু সত্য লুকানো যাবে না। করণ সামনে আরব আর রুহির দিকে তাকায়। তনু, সত্যটা লুকানো হচ্ছে না, শুধু রুহিকে কেউ বলেনি, আর রুহিও জানবে না। তনু, জিজু কি সাহিল আঙ্কেল ছাড়া অন্য কারোর সাথে কিছু করেছে? করণ তনুকে দেখে বলে, সে শুধু লোককে তাদের ভুলের শাস্তি দিয়েছে। কথা বলতে বলতে করণ একটু হাসে। তনু, মানে? তখন তনুর চোখ যায় নিত্যের দিকে, যে চেয়ারে বসে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিল। তনু দ্রুত নিত্যের কাছে যায়। করণ তনুকে অনুসরণ করে। তনু নিত্যকে চেয়ারে বসিয়ে দেয়। নিত্য, ঠিক আছো? তনু আর করণের দিকে তাকিয়ে নিত্য বলে, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত লাগছে। করণ বিরক্ত হয়। নিত্যর আগে কথা বলা উচিত ছিল, না হলে তুমি এক্ষুনি পড়ে যেতে। যুগ কোথায়? নিত্য, রিল্যাক্স, আমি ভালো আছি। আর যুগ সে নিরাপত্তা সামলাচ্ছে। নিত্যের কথা শুনে করণ এবং তনু যুগের দিকে তাকায়, যে মিডিয়ার সামনে সমস্ত নিরাপত্তা সামলাচ্ছিল। করণ, সমস্যা নেই, আমি তোমাকে রুমে রেখে আসবো। নিত্য মুখ করে, না এখন না। করণ মৃদু রাগান্বিত হয়ে বলল, নিত্য, কোনো যুক্তি নেই। করণকে রেগে যেতে দেখে তনু করণের হাত ধরে নিত্য চুপ হয়ে যায়। তনুর দিকে তাকায় করণ। তনু তাকে শান্ত থাকতে বলে। তনু নিত্যকে বলে, নিত্য, তুমি পুরো বিয়েতে উপস্থিত ছিলে, কিন্তু এখন তুমি ক্লান্ত, বেবি, এবং তোমার বিশ্রাম প্রয়োজন। এটা তোমার 5 মান্থস চলছে। নিত্য, ঠিক আছে, বলার পর সে উঠে দাঁড়ায়। তনু নিত্যকে ভেতরে নিয়ে যায়। মিডিয়ার কাজ এখানেই শেষ। মিডিয়াকে আউট হাউসে পাঠিয়েছিলেন যুগ। মিডিয়ার কাজ শেষ না হলেও এত ভারী লেহেঙ্গা পরে আর দাঁড়াতে পারেনি রুহি, তাই আরবের অনুরোধে মিডিয়া ছাড়তে হলো। আরব আর রুহি ভিতরে যাচ্ছিল। রুহি মুখ ছোট করে বলে, আরব, আমি খুব ক্লান্ত। রুহির কানে আরব বলে, সুইট হার্ট, সারা রাত এখনো বাকি। রুহি বিস্ময়ের সাথে বলে, মানে? আরব শয়তানি হাসছে, বেবি, এতদিন তুমি আমার কাছ থেকে দূরে ছিলে, তাই আজ তোমাকে সেই সমস্ত রাতের হিসাব দিতে হবে। অন্য কোনো অজুহাত ব্যবহার করা যাবে না। আরবের কথা শুনে রুহির গাল লাল হয়ে যায়। রুহি কিছু বলার আগেই তনু বলে, রুহি, চল, তোকে রুমে রেখে আসি। এই বলে তনু রুহিকে নিয়ে যায়। রুহিকে চলে যেতে দেখে আরব হাসে। তনু রুহিকে আরবের রুমে রেখে এসেছিল। রুহি দেখে পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। যদিও আরব এসব পছন্দ করেনি, কিন্তু রুহির জন্য আরব তার রুমেই কাজ করার অনুমতি দিয়েছিল। রুহি চারপাশে তাকায়। ও, আমার ফার্স্ট নাইটের অনুভূতি হচ্ছে। তারপর পেছন থেকে, কারণ এটা ফার্স্ট নাইট সুইটহার্ট। কথাটা শুনে রুহি মুখ ঘুরিয়ে দেখে গেট বন্ধ করে আরব দাঁড়িয়ে আছে। আরব রুহির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েছিল। রুহি লজ্জায় চোখ নামিয়ে নেয়। রুহিকে লাল হয়ে যেতে দেখে আরবের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। রুহি গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। রুহি তার ঘাড়ে নিঃশ্বাস অনুভব করে। রুহি মুখ তুলে আয়নায় তাকায়। আরব তার পেছনে দাঁড়িয়েছিল। রুহি আয়না থেকে আরবকে দেখছিল। আয়না থেকে রুহির দিকে তাকিয়ে আরব ও রুহি মাথা থেকে ওড়না খুলে ফেলে। আরব কামুকভাবে তার পিঠে স্পর্শ করতে করতে রুহির গলার হাড় খুলে ফেলে আর রুহির কাঁধে চুমু খায়। রুহির শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। সে তার লেহেঙ্গা শক্ত করে ধরে আছে। আরব দাঁত দিয়ে রুহির কানের দুল বের করে দেয় আর রুহির কানে চুমু খেয়ে রুহির কানের লতিতে কামড় দেয়। রুহি শক্ত করে চোখ বন্ধ করে। আস্তে আস্তে আরব রুহির সব চুড়ি খুলে ফেলে। তারপর আরব রুহির চুল খুলে দেয়। রুহির চুলের গোলাপগুলো ঝরে পড়ে। শুধু তাই নয়, রুহির চুড়িও পড়ে গিয়েছিল। আরব রুহিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আরব আর রুহি দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়েছিল। আরব তার 2 হাত দিয়ে রুহির মুখ চেপে ধরে তার ঠোঁটে ঠোঁট রাখে। আরব আর রুহি দুজনেই চোখ বন্ধ করে আছে। আরব ও রুহি দুজনেই পরস্পরকে আবেগে চুমু খাচ্ছিল। আরবের চুল বেয়ে রুহির হাত ছুটছিল। প্রায় 15 মিনিট পর দুজনে আলাদা হয়ে যায়। রুহি গভীর শ্বাস নিতে গিয়ে আরবের দিকে তাকিয়েছিল। আরব পায়ের আঙুলের উপরে বসে রুহির চোখের দিকে তাকিয়ে তারপর রুহির কোমরে চুমু খেতে খেতে আরব দাঁত দিয়ে রুহির কোমরের ব্যান্ড টেনে সরিয়ে দেয়।
রুহি আরবের কাঁধ শক্ত করে ধরে আছে। আরব উঠে দাঁড়িয়ে রুহিকে কোলে নেয়। রুহি আরবের গলায় হাত রাখে। আরব রুহি চোখের দিকে তাকিয়ে তাকে বিছানায় শুয়ে দেয়। আরবকে দেখে লাজুক দৃষ্টিতে তাকায় রুহি। আরব তার কুর্তা খুলে রুহির ওপরে চলে আসে। আরব প্রথমে রুহির কপালে, তারপর তার গালে, নাকে এবং চোখে চুমু খায়। তারপর রুহির ঠোঁটে ঠোঁট রাখে। আরবের হাত রুহির কোমরে নাড়ছিল। প্রায় 20 মিনিট পরে তাদের ঠোঁট আলাদা হয়। আরব রুহির গলায় চুমু খেতে থাকে। আরব তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। সে বেশ ওয়াইল্ড হয়ে গিয়েছিল। আরব রুহির ঘাড় ও গলার বনে বাজেভাবে কামড় দিয়েছিল। রুহি শুধু কাঁদছিল। আরব রুহিকে ঘুরিয়ে তার দিয়ে ব্লাউজের স্ট্রিং খুলে দেয় আর রুহির পিঠে চুমু ও কামড় দিতে থাকে। রুহি বিছানা চাদরটা মুঠিতে ধরে আছে। তার চোখ বন্ধ ছিল। আরব রুহির ব্লাউজের হুক খুলে রুহিকে ঘুরিয়ে ব্লাউজটা খুলে ফেলে দেয়। তারপর এক ঝটকায় আরব রুহির সব কাপড় খুলে ফেলে। রুহি শক্ত করে চোখ বন্ধ করে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত ছিল। আরব প্যান্টও খুলে ফেলে। আরব রুহি ও নিজের গায়ে কম্বল ঢেকে দেয়। তারপর সে রুহির স্তনে চুমু খেতে থাকে এবং কামড়াতে থাকে। রুহির কান্নার আওয়াজ আরও জোরে হয়ে গেল। আরব আস্তে আস্তে নিচে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই আরব রুহির সারা শরীরে কামড়ের দাগে ভরিয়ে দেয়। তারপর আরব একটা ঝাঁকুনি দিয়ে রুহির মধ্যে প্রবেশ করে। রুহি আরবের কাঁধ শক্ত করে ধরে আছে। রুহির কান্না সারা রাত রুমে প্রতিধ্বনিত হয়। ভোর 4টার দিকে আরব রুহিকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরব আর রুহি এক অপরের কোলে শান্তিতে ঘুমাচ্ছিল। বারান্দা থেকে সূর্যের আলো সরাসরি রুহির মুখে পড়ে। রুহি দীর্ঘশ্বাস ফেলে আরবের বুকে মাথা লুকায়। রুহির নড়াচড়ায় আরবের চোখ খুলে যায়। রুহির মুখ দেখে আরবের মুখে হাসি ফুটে ওঠে। আরব রুহির কপালে চুমু খায়। আরবের চোখ যায় রুহির ঠোঁটে। রুহির ঠোঁট দেখে আরবের গলা শুকিয়ে যাচ্ছে। আরব কিছুক্ষণ থেমে রুহির ঠোঁটে ঠোঁট রাখে। আরব ধীরে ধীরে রুহিকে গভীরভাবে চুমু খেতে থাকে। আরবের চুমু খাওয়াতে রুহি খানিকটা কেঁপে ওঠে। তারপর তার চোখ খুলে যায়। রুহি চোখ বড় করে আরবের দিকে তাকায়। তারপর চোখ বন্ধ করে আরবকে সমর্থন করতে থাকে। প্রায় 10 মিনিট পর আরব রুহির ঠোঁট ছেড়ে দেয়। রুহি গভীর নিঃশ্বাস ফেলে আরবের দিকে তাকায়। আরবও রুহির দিকে তাকিয়েছিল। আরব রুহির কানে ফিসফিস করে আই লাভ ইউ সুইট হার্ট এবং রুহির কানে লতিতে কামড় দেয়। রুহি আরবের কাঁধ শক্ত করে ধরে আছে। আরব রুহির উপর ঝুঁকে গেল। রুহি আরবের কানে আরব আই লাভ ইউ বলে এবং আরবের কানে চুমু দেয়। আরব রুহির গালে আদর করে বলে সুইট হার্ট আমরা কোন অবস্থায় আছি। এই কথা বলার সাথে সাথে আরবের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। বিস্ময়ে রুহির চোখ বড় বড় হয়ে যায়। রুহি তাড়াতাড়ি আরব না এই বলে রুহি কথা বলা বন্ধ করে দেয়, কারণ আরব ওর ঠোঁট বন্ধ করে রেখেছিল। এমনকি আরব তার এবং রুহির মাথায় কম্বলটি রাখে। কিছুক্ষণ পর রুহির কান্নার আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। প্রায় 2 ঘন্টা পর আরব রুহির পাশে শুয়ে পড়ে। রুহি আরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। আরব ভ্রুকুটি করে বলে কি হয়েছে সুইট হার্ট? রুহি রেগে বলে আমি তোমার সাথে কথা বলবো না। আরব রুহির দিকে তাকিয়ে বলে সত্যি? রুহি মুখ ছোট করে আরব তুমি আমাকে অনেক কষ্ট দাও, আমি ব্যথা পাচ্ছি। রুহির কথা শুনে আরব উঠে দাঁড়িয়ে প্যান্ট পরে নেয় আর রুহিকে কোলে তুলে নেয়। আরবের এই আকস্মিক কাজে রুহি অবাক। এ সময় রুহির গায়ে কিছুই ছিল না। রুহি আরবের বুকে মাথা লুকায়। আরব রুহিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটবে বসিয়ে রুহির কানে ফিস ফিস করে বলল সুইট হার্ট এত লজ্জা পাওয়ার দরকার নেই। আমি তোমাকে সব দিক দিয়ে দেখেছি, এই পরিমাণে যে আমি তোমার চেয়ে তোমার শরীর ভালো জানি। বলার পর আরব রুহির মুখের দিকে তাকায়। রুহির মুখ পুরো লাল হয়ে গেছে। সে তার চোখ শক্ত করে বন্ধ করে রেখেছিল। রুহিকে এভাবে দেখে আরব তীর্যক হেসে রুহির গালে কামড় দিয়ে চলে যায়। গেট বন্ধ হওয়ার শব্দ শুনে রুহির চোখ খুলে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। নিজের থেকেই রুহি বলল নির্লজ্জ হয়ে গেছে। কিছুক্ষণ পর রুহি গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। রুহি একটি ফুল গলার লাল রঙের স্লিভলেস ব্লাউজ এবং লাল সাদা শাড়ি পরেছিল। রুহি চুল খুলে রেখেছিল, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল আর হাতে চুড়ি। রুহি রেডি হয়ে নিচে চলে যায়। নেতাজি আর নিত্য হলের মধ্যে বসে গল্প করছিল। তারপর রুহির দিকে তাকায় নিত্য হাসছে। আরে ভাবি আজ এত দেরি হলো কিভাবে? নিত্যর কথা শুনে রুহির গাল লাল হয়ে যায়। রুহি হড়বড়িয়ে বলে সে আমি ঠিক তখনই তনু ওখানে এসে বলল হ্যাঁ বল।
তনুর কথা শুনে রুহি তনুর দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তো রুহি বিরক্ত হয়, কিন্তু আমি বলতে চাই না। কথা শেষ করে রুহি ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে পড়ে। অন্যদিকে নিত্য আর তনু একে অপরকে দেখে হাসে। করণ বলল, আমাদের সবাইকে মুম্বাই রওনা হতে হবে। আরব রুহিকে খাওয়াচ্ছে, তখন বলল, আপনারা সবাই মুম্বাই যাবেন, আমি আর রুহি মুম্বাই আসছি না। করণ, কেন? করণের প্রশ্ন শুনে আরব করণের দিকে তাকায়। তখন তনু বলে, আরে ওরা হানিমুনে যাবে। তনুর কথা শুনে আরব তনুর দিকে তাকায়। ওদিকে রুহি তাকিয়ে আছে আরবের দিকে। তার মুখে ছিল উজ্জ্বল হাসি। তনুর দিকে তাকিয়ে আরব সারাক্ষণ মুখ চালাতে হবে? দাঁত দেখিয়ে বলে তনু, জিজু, মুখ শুধু ব্যবহারের জন্য। আরবও মাথা কাত করে বলে, কিন্তু মুখ বন্ধও করা যায়। আরবের কথা শুনে তনুর চোখ সরু করে আরবের দিকে তাকায়। আরব উঠে দাঁড়িয়ে রুহির হাত ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। সবার দিকে তাকিয়ে আরব বলে, তোমরা সবাই চলে যাও। এই বলে আরব রুহিকে উপরে নিয়ে যায়। আরব রুহিকে সোজা টেরেসে নিয়ে যায়, যেখানে আরবের চ্যাট প্রস্তুত ছিল। রুহি উত্তেজনার সাথে বলে, আরব, আমরা সত্যি হানিমুনে যাচ্ছি? আরব রুহির কপালে চুমু দিল। হ্যাঁ সুইটহার্ট। কথা বলার পর আরব রুহিকে জেটে নিয়ে যায় এবং রুহিকে সোফায় বসিয়ে দেয়, আর সে নিজেও রুহির পাশে বসে। রুহি আরবের হাত ধরে, আরব, কোথায় যাচ্ছি আমরা? আরব রুহির গালে আদর করে বলে, মালদ্বীপ। রুহি খুশি। সে বলে, বাহ, মালদ্বীপ, আমি খুব এক্সাইটেড। রুহিকে খুশি দেখে আরব মুচকি হাসে। 10 মাস পরে হসপিটালে ডক্টর রুহিকে ওটিতে নিয়ে গিয়েছিলেন। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আরব। কিছুক্ষণ পর বাকি সবাই এসে হাজির। জুবান, অর্থাৎ নিত্য যুগের ছেলে, তার আয়ার সাথে বাড়িতে ছিল। ঠিক তখনই ডক্টর বেরিয়ে আসে এবং সবাই ডক্টরের দিকে দেখতে থাকে। ডক্টর বলল, রুহির অবস্থা গুরুতর, এমন পরিস্থিতিতে এখন অপারেশন করতে হবে। ডক্টর কর্ণের দিকে তাকিয়ে সব বলছিলেন। আরব বলল, সিরিয়াস কন্ডিশন? কি বলছেন, মানে? ডক্টর করণের দিকে তাকিয়ে বলে, করণকে বলতে। ডক্টরের কথা শুনে করণ একটা গভীর শ্বাস নেয়, মাথা নিচু করে পুরো সত্যটা বলে। 5 মাস আগে অতীত। রুহি 4 মাসের প্রেগনেন্ট ছিল। নিত্য ডেলিভারি হয়, সবাই হসপিটালে ছিল। তখন মিশা সিংহানিয়া রুহিকে কিডন্যাপ করে। রুহি চোখ খুলে দেখে, মিশা, তুমি? মিশা বলল, হ্যাঁ আমি। তোমরা কি আমার পুরো পরিবারকে শেষ করবে আর আমি তোমাদের সাথে সুখে থাকতে দেব? রুহি জানতো না যে আরব মিশার বাবাকে মেরে ফেলেছিল। মিশা রুহিকে নিচে জোরে ঠেলে দিল, আর রুহি পেটে হাত দিয়ে চিৎকার করে উঠল। মিশা আরও বলল, তুমি জানো তোমার জন্য কত লোককে প্রাণ দিতে হয়েছে আরবের হাতে, শুধুমাত্র তোমাকে হয় ছুঁয়েছে, না হয় তোমাকে পেতে চেয়েছে বলে। রুহি অবাক। সে ভাবতেই পারেনি আরবের পজিটিভনেস এতটা, যা পাগলামিতে পরিণত হয়েছে। মিশা রুহির পেটের দিকে তাকিয়ে বলল, তুমি এবং তোমাদের এই বাচ্চাকে শেষ করলে এমনি শেষ হয়ে যাবে আরব খুরানা, ওরপে একে। মিশা তারপর হেসে রুহির দিকে গান পয়েন্ট করলে রুহি ভয় পেয়ে যায়। তার চোখে জল ভরে আসে। সে একবার তার পেটে হাত দেয় আর মনে মনে বলে, আরব, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, না হলে। আর রুহি ভাবতে পারল না, চোখ বন্ধ করে নিল। মিশা বলল, গুড বাই বলে গুলি চালাতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে তার হাতে এসে গুলি লাগে আর মিশা চিৎকার করে সেখানে নিচে পড়ে যায়। রুহি চোখ খুলে দেখে আরব তার পেছনে দাঁড়িয়ে আছে। রুহির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আরব এসে রুহিকে ধরে দাঁড় করালো ধীরে, আর বলল, তুমি ঠিক আছো সুইটহার্ট? রুহি ঘাড় নাড়ল। তখনই রুহি দেখল মিশা বন্দুক তুলে তার দিকে চালাতে যাবে, কিন্তু তখনই রুহি আরবের পকেট থেকে গান বের করে মিশাকে গুলি করল, আর মিশা সেখানেই মারা গেল। আরব অবাক হয়ে রুহিকে দেখছিল। রুহি বলল, আমি কিছু করতাম না, কিন্তু আমি আমার বাচ্চার জন্য সব কিছু করতে পারি। আরব এই জন্য তোমাদের মতো লোককে শাস্তি দেয় বলে রুহি কান্না করে আরবকে জড়িয়ে ধরে। আরবও জড়িয়ে ধরে রুহিকে বলল, সো সুইটহার্ট, চুপ, সব ঠিক আছে। তারপর সেখান থেকে বেরিয়ে যায়। তারপর রুহি হসপিটালে চেক আপ করে জানতে পারে যে রুহির কন্ডিশন ভালো না। ডেলিভারির সময় আরও পরিস্থিতি খারাপ হতে পারে, মা ও বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে হতে পারে। এই কথা আরব জানার আগেই করণ জানতে পারে, আর রুহি ভয়ে করণকে বারণ করে আরবকে জানাতে, কারণ রুহি ভয় পেয়েছিল আরব যেভাবে রুহিকে নিয়ে অবসেসড, সেখানে কিছুতে এই বাচ্চাকে আসতে দেবে না এই পৃথিবীতে।
করণও এটা জানতো আরব কতটা রুহিকে নিয়ে ওভার পজেসিভ, তাই করণও চুপ ছিল। অতীত শেষ, বর্তমান। করণ মাথা তুলে সবার দিকে তাকায়। যুগ ও নিত্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তনু ভেজা চোখে করণের দিকে তাকিয়েছিল, আর আরবকে এই সময় বেশ বিপজ্জনক দেখাচ্ছিল। আরবের মুখে কোনো ভাব নেই, তার চোখ লাল হয়ে গিয়েছিল। আরব ঠান্ডা সুরে, তুই রুহিকে সব লুকাতে সাহায্য করেছিলি? করণ নার্ভাস হয়ে গেল। আরব, রুহি ভয় পেয়েছিল। তুই? তখন আরব করণের কলার ধরে বলে, ভয় পেয়েছিল যে আমি তাকে গর্ভপাতের জন্য বাধ্য করাবো। আর এখন কি হচ্ছে করণ? আমার স্ত্রী এবং আমার বাচ্চা দুজনেই মৃত্যুর দ্বার প্রান্তে। আমার এখন কি করা উচিত? আমাকে বলিসনি কেন? কেন? তনু করণকে আরবের থেকে দূরে সরিয়ে দেয়। তনু আরবের দিকে তাকিয়ে বলে, তোমার কাছে উত্তর আছে জিজু। রুহির ভয় ছিল তার গর্ভপাত না করাও, তাই সে এইসব লুকিয়ে রেখেছিল, এবং করণ শুধু তার ভাই হওয়ার দায়িত্ব পালন করেছে। তাহলে সে কি ভুল করেছে? তনুর কথা শুনে করণ অবাক হয়ে তনুর দিকে দেখতে থাকে। নিত্য বলে, প্লিজ তোমরা সবাই শান্ত হও, এখন কি করবে ভাবো, ঝগড়া না করাই ভালো। যুগ, বস নির্বাচন করা তোমার উপর নির্ভর করে। যুগের কথা শুনে আরব ডক্টরের দিকে তাকায়। ডক্টর আরবকে একটা পেপার দেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু অবস্থা খারাপ হলে আমরা একজনকে বাঁচাতে পারবো। আরব বেঞ্চে বসে কলম ধরে। এই গর্ভাবস্থায় রুহির সাথে কাটানো সব মুহূর্ত চোখের সামনে ভেসে আসে। আরব কাগজে সই করে উচ্চস্বরে বলে, একজনকে বাঁচাতে হলে রুহিকে বাঁচাতে হবে। আরবের কথা শুনে করণ চোখ বন্ধ করে। একই সঙ্গে তনু, নিত্য ও যুগের মুখেও বেদনার রেখা ফুটে ওঠে। ডক্টর মাথা ঝাঁকান এবং ওটিতে ফিরে যান। আরব একই বেঞ্চে মাথা রেখে চোখ বন্ধ করে। তনুর দিকে তাকিয়ে করণ বলে, তুমি রাগ করনি? তনু করণের দিকে তাকিয়ে বলে, রাগ করেছি, কিন্তু আমি এটাও জানি তুমি রুহির সাথে কোনো অন্যায় করতে পারো না। আমি জানি রুহি নিশ্চয়ই তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল। আমি তাকে জানি, চিন্তা করবে না, রুহি এবং বাচ্চা দুজনেই ভালো থাকবে। তনুর কথা শুনে করণ মাথা নাড়ে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। আরব ছাড়া সবাই ডক্টরকে দেখে। আরব চোখ বন্ধ করে বেঞ্চে বসেছিল। যোগ, ডক্টর সব ঠিক আছে? ডক্টর হাসছেন। রুহি এবং বেবি দুজনেই দারুণ যোদ্ধা। আমরা দুজনকে বাঁচিয়েছি। বাচ্চা প্রিমেচিওর, তাই এই মুহূর্তে ইনকিউবেটরে আছে। কিছুক্ষণের মধ্যে রুহির জ্ঞান ফিরবে। ব্যাস, মেয়েটার অনেক সাহস। তনু, মেয়ে? ডক্টর, হুঁ, বাচ্চা মেয়ে। ডক্টরের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। ওদিকে আরব চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। ডক্টর চলে যায়। করণ আরবের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আরব। করণের গলা শুনে আরব চোখ খুলে